রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইনদাল্লাহি খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে এসেছি, আল্লাহর কাছে শেষ নবী। কিভাবে? দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছে আমার পিতা ইব্রাহিমের দোয়া। কার দোয়া? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য এটা দোয়া করেছিল কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কোথায় আছে? প্রমাণ নেন, সূরা বাকারার 129 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ নোট করে দিয়েছেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের ছেলেকে ওই যে মরুভূমিতে ওখানে রেখে এসেছিল, একেবারে জনমানব শূন্য এলাকায়, সেখানে যখন তাদের থেকে যখন দূরে থাকছিল, ওই এলাকাকে, ওই আরব ভূখণ্ডটাকে আবাদ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে যে শেষ নবী আসার জন্য, আরব ভূখণ্ড থেকে ইসলামের বাণী সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ার জন্য আরব ভূখণ্ডে যারা আসবে তাদের কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য দোয়া করেছিল। এই আয়াত সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি হচ্ছে আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। এরপরে আমি হচ্ছে ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া বাশারাতু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের সুসংবাদ, যেটা আজকে যেটা এই আয়াত থেকে সূরা আস-সাফের 6 নম্বর আয়াত রাসূল ইসলাম বলতেছে আমি যে আসবো এটা সুসংবাদ দিয়েছে কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। তৃতীয় নম্বর ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত কাযালিকা উম্মাহাতুন নবিয়্যিন, আল্লাহর নবী বলতেছে আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন। আমি যা দুনিয়াতে আসব, আমি যখন গর্ভধারণ করেছি, মায়ের পেটে যখন এসেছি, এটা বলে শেষ করতেছি, আমার মা স্বপ্ন দেখেছিল। কি স্বপ্ন দেখেছে? যে আমার মা স্বপ্ন দেখেছে রাআত উম্মি আন ইয়াখরুজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরাশ শাম। আমি যখন আমার মায়ের পেটে যখন এসেছি, ওই সময় আমার মা স্বপ্ন দেখলেন যে আমার মায়ের শরীর থেকে এমন একটা নূর বের হয়েছে, যে নূরের আলোকে শুধু আরব ভূখণ্ড না, এমনকি সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে সুসংবাদের কথা কয়টা? তিনটা। আমার পিতা ইব্রাহিমের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, এবং আমার মায়ের স্বপ্ন, যে স্বপ্নের দিন আমার মায়ের পেট থেকে, আমার মায়ের শরীর থেকে এমন একটা নূর বের হয়েছিল, শুধু আরব ভূখণ্ড না, সিরিয়ার যত বড় বড় প্রাসাদ ছিল এগুলা পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্র, সেই নবীর জীবনী আমাদের প্রত্যেকের জীবনে যেন আমরা ধারণ করতে পারি, নবীর জীবনী দিয়ে যেন আমাদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমিন।